মাথার উপরের গোল চাঁদটাকে আজ বড়ই মলিন দেখাচ্ছে। কাল রাত্রি লালিমা মেখে সে যেন ছুঁতে চাইছে মৃত্যুর লাল আতঙ্ক। সনসনে ঠান্ডা বাতাসে বারংবার কেঁপে কেঁপে উঠছে অরণ্যের প্রতিটি গাছের ডাল। মাটির বুকে ভর দিয়ে ছুটে চলেছে হিংস্র সাপদের মতো, বুকে ভর দিয়ে এই মৃত্যুপুরীর বুকে বাস করা অর্ধগলিত লাশের দল। হিংস্র গর্জন করে একে একে তারা ছুটে আসছে রক্তের স্বাদ গ্রহণ করতে। তারাও যে এক অজানা অভিশাপ বয়ে নিয়ে চলেছে যুগের পর যুগ ধরে। মাথার উপরে থাকা গোল রক্তিম চাঁদটা হঠাৎ যেন কিসের ছায়ায় ঢেকে গেল। একটি বিশাল পাখি চি চি শব্দ করে তার সুবিশাল দুই পাখনায় ভর দিয়ে এগিয়ে চলেছে তাদেরই অনুসরণ করে। গ্রামের মন্দিরের ঘণ্টাটা বেজে উঠল ঢং ঢং শব্দে। বিরাট বাজ পাখির ডানার ঝাপটায় উড়ে চলেছে এক রাশ পাক খেতে থাকা ধুলো। ঘূর্ণায়মান সেই ধূলিকণা মুছে দিচ্ছে সামান্য দৃশ্যপট। নিচ থেকে তখনও ভেসে আসছে হিংস্র গর্জন। আবারও দেখা গেল সেই চাঁদটাকে। তার সারা শরীর জুড়ে যেন কেউ ছিটিয়ে দিয়েছে রক্তের ফোঁটা। ধীরে ধীরে সেই বিশাল আকার পাখিটি উড়ে গিয়ে বসল মন্দিরের খাড়া হয়ে থাকা চূড়ায়। তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল সে এক অদ্ভুত পৈশাচিক কণ্ঠে। আবছা আলো আধারিতে তার বিরাট হাঁ হয়ে থাকা মুখটা খানিক স্পষ্ট হতেই দেখা গেল তার মুখমণ্ডল এক মানুষের হলেও ঠোঁটের কাছটা উঁচু হয়ে পাখির চঞ্চুর আকার ধারণ করেছে। সেই চঞ্চুর মধ্যে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। গোবিন্দপুর গ্রামে তখন নেমে এসেছে এক অভিশপ্ত কাল রাত্রি। তখনও কানে ভেসে আসছে কে বা কারা যেন বিষ্ণু মন্দিরের ঘণ্টাটা প্রাণপণে বাজিয়ে চলেছে। মন্দিরের চাতালে জড়ো হয়েছে আজ কাতারে কাতারে মানুষের দল। গ্রামের প্রাচীন মন্দিরের শ্রীবিষ্ণুর বিগ্রহের সামনে বসে ধ্যানমগ্ন এক পীত বস্ত্র পরিহিত ব্রাহ্মণ। গাঁয়ের প্রতিটি মানুষ জড়সড় হয়ে হাঁটু মুড়ে শ্রী বিষ্ণুর কাছে করজোড়ে প্রাণ ভিক্ষা চাইছে। যেন আজকের এই অভিশপ্ত কাল রাত্রি পেরোলেই তাদের মুক্তি। কানে ভেসে আসছে টুকরো টুকরো কিছু কথা। একজন গ্রাম্য গোছের যুবক মুকিয়ে কেঁদে উঠে বলল, তখন পই পই করে বারণ করেছিলাম সকলকে দেব বিগ্রহকে স্থানচ্যুত না করতে। বলেছিলাম সঠিক পূজাবিধি না জেনে দেবতাকে অশুচি বস্ত্রে স্পর্শ না করতে, কিন্তু জমিদার বাবু শুনলে তো? নবীন, যা হয়ে গেছে সেসব তো আর বদলাতে পারবো না। আর যারা করেছে দেবতার অভিশাপের ফলে তারা না হয় মারা গিয়েছে, আর না হয় মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, আর শেষ দিন গুনছে। কিন্তু আমাদের কি দোষ বলতে পারো? আমরা গ্রামের সাধারণ মানুষ। জমিদার রুদ্রপ্রতাপ সেন মহাশয়, উনি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত, কিন্তু উনি যে বৈষ্ণব ধর্মের বিরুদ্ধাচারণ করবেন এই কথা কে জানতো বলো দেখি? ওই দিন যখন গায়ের পশ্চিম প্রান্তের জমিতে বাস করা দুই ঘর বৈষ্ণবকে তিনি বৈষ্ণব ধর্ম ত্যাগ করে মহাদেবের বিগ্রহ স্থাপন করতে বললেন, তখন তারা তো মুখের উপরেই স্পষ্ট উত্তর দিয়েছিল যে প্রাণ যায় যায় তবু শ্রী বিষ্ণুর সেবা থেকে নিজেদের বিরত রাখতে পারবে না। আমাদের দাম্ভিক জমিদার রুদ্রপ্রতাপ সেন সেই দুরাচারিতা এবং জমিদার আদেশের অবমাননা সহ্য করতে পারলেন না। ফলে তিনি বলপূর্বক তাদের বাড়ি থেকে বিষ্ণুর কোষ্ঠী পাথরের বিগ্রহকে ছুঁড়ে ফেলার আদেশ দিলেন। তার জমিদারিতে নাকি বৈষ্ণব ধর্মের কোনো স্থান নেই। কি অদ্ভুত বিষয়, তাই না নবীন? যিনি হর সেই যে হরি, এক আত্মা এক শরীর, কিন্তু ওই জমিদার বাবুকে সেই কথা বোঝাতে গিয়ে আমাদের গায়ের নগেন পণ্ডিতকে বৃথা হেনস্থার শিকার হতে হলো। ওই যে কথায় বলে না যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। হ্যাঁ কাকা, কিন্তু এই তোমাকেই দেখো, জমিদার বাড়ির নায়েব হওয়া সত্ত্বেও এই গায়ের মঙ্গলার্থে তুমি আমাদের সকলের পাশে এসে দাঁড়িয়েছ।
ওই দিন আমাদের সকলের চোখের সামনে জমিদার বাবু যখন বৈষ্ণব পরিবারটিকে জ্যান্ত অবস্থায় অগ্নিদগ্ধ করল এবং অশুচি বস্ত্রে মদ্যপ অবস্থায় রাধা মাধবের বিগ্রহটি ছুঁড়ে মারল রাস্তায়, ঠিক সেই দিন থেকে জমিদার এই গ্রামে বয়ে এনেছিল কালের অভিশাপ। নায়েব কাকা, তুমি তো নিজেও একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তুমিও জমিদার বাবুকে অনেক বুঝিয়েছিলে, কিন্তু তোমার কপালেও যে জুটেছিল প্রহরীদের প্রহার এবং জমিদার বাবুর অপমান। তবুও কিন্তু শেষ দিন পর্যন্ত তুমি জমিদার বাড়ির অনুগত্য রক্ষা করেছিলে। দেবতার অভিশাপে গ্রামে নেমে এসেছে মৃত্যুর করাল গ্রাস, একে একে বলি হচ্ছে গাঁয়ের সাধারণ মানুষ। কোনো এক অজানা দুরারোগ্য ব্যাধিতে প্রাণ যাচ্ছে সকলের। সবই যে নিয়তির খেলা নায়েব কাকা, সবই যে নিয়তির খেলা। কথাগুলো বলতে বলতে আবারও ছলছলে চোখে সে তাকিয়ে রইল সামনে রাখা সেই বহু প্রাচীন বিষ্ণু বিগ্রহের দিকে। মন্দিরের চূড়ো থেকে আবারও ভেসে এলো একটি বিশাল আকায় পাখির কর্কশ কণ্ঠের ডাক। বাতাসে ভেসে আসছে শত সহস্র হিংস্র মানুষের আর্তনাদ। তারা সচকিত হয়ে ঘুরে দেখল দু হাত পায়ে ভর দিয়ে মন্দিরের দিকে এগিয়ে আসছে স্বয়ং মৃত্যু। তাদের আধ পোড়া শরীর থেকে গলে গলে পড়ছে মাংসের স্তূপ। তাদের চোখের মণি কোটর থেকে ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে যেন। তাদের হাত এবং পায়ের তীক্ষ্ণ বাঁকানো নখ ধীরে ধীরে মন্দিরের চাতাল স্পর্শ করেছে। এইবার আবারও মন্দিরের চূড়ো থেকে ভেসে এলো এক পাখির রক্ত জল করা তীব্র হুঙ্কার। বিরাট পাখনায় ঢেকে গেল মন্দিরের অর্ধেকটা। মন্দিরের ভিতরে থাকা মানুষগুলো থরথর করে কাঁপতে কাঁপতে শ্রী বিষ্ণুর বিগ্রহের সামনে বসে স্তব স্তুতি পাঠ করতে করতে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু যেই গ্রামের মাটি নিরীহ মানুষের রক্তে লাল, সেই মাটি যে দেবতার উপযুক্ত স্থান নয়। দেব বিগ্রহে যে আর প্রাণ নেই। আজকের এই প্রাণ প্রতিষ্ঠার পূজায় কতটা সাফল্য আসবে বলা কঠিন, তবে আজ যে আবারও বহু মানুষের প্রাণ যাবে, ঠিক যেইভাবে জমিদার কেড়ে নিয়েছিল শ্রী বিষ্ণুর সমর্থকদের প্রাণ। প্রথমে লাঠির আঘাতে তাদের মাথা দ্বিখণ্ডিত করে দিয়েছিল এবং এরপর সেই সকল অর্ধমৃত শরীরকে টানতে টানতে নিয়ে গিয়েছিল গাঁয়ের ওই সবুজ অরণ্যে। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ করার সময় উপস্থিত ছিলেন স্বয়ং জমিদার এবং তার বিরাট বলিষ্ঠ লাঠিয়ালদের দল। জমায়েত ঘটেছিল এই গ্রামের সকলেরই, কিন্তু কেউ ভয়ে কোনো প্রতিবাদ জানাতে পারেনি। দাউ দাউ করে দেহগুলি যখন জ্বলে উঠেছিল, প্রজ্বলিত আলোক শিখায় জ্বলতে থাকা দেহগুলোর চামড়া যখন মাটিতে খসে খসে পড়ছিল, সেই সময় বৈষ্ণব ধর্মাবলী শ্রী বিষ্ণুর উপাসক গৌরদাস পণ্ডিত জমিদার বাবুকে অগ্নিদগ্ধ অবস্থাতেই বলে উঠেছিলেন, হে জমিদার রুদ্রপ্রতাপ সেন, আজ তুমি মহাদেবের একনিষ্ঠ ভক্ত ঠিকই, তবে তুমি কাউকে নিজের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করতে পারো না। আজ আজ এ অধম বোধ তোমায় এরূপ পাপ করতে বাধ্য করল। কাল এই অহংকারী হবে তোমার পতনের কারণ। আজ আমি যদি একজন প্রকৃত বিষ্ণু ভক্ত হই, তাহলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আজ যারা এই মরণ যজ্ঞ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে, তাদেরও বলছি, জমিদার বাবু যে অন্যায় আজ করছে এবং তোমরা তার তীব্র প্রতিবাদ না জানিয়ে পরোক্ষভাবে অন্যায় সঙ্গ দিয়েছ, তাতে খুব শীঘ্রই এই গ্রামে নেমে আসবে কালের অভিশাপ। জরা ব্যাধি অকাল মৃত্যুতে ঢলে পড়বে এই গোটা গ্রাম। আসবেন স্বয়ং গরুর, যিনি বিষ্ণুর রক্ষক এবং বাহনও বটে। তবে তার প্রলয়ঙ্করী এবং ধ্বংসাত্মক রূপের সামনে নতি স্বীকার করতে বাধ্য হবে তোমরা।
আমাদের আমাদের মৃত্যু ঘটতে চলেছে, কিন্তু তাতে আমাদের কোনো আক্ষেপ নেই, কারণ কারণ মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে স্বয়ং প্রভুর পাদ পদ্মে আশ্রয় পাবো আমরা সকলেই। কিন্তু হে জমিদার, যে অন্ধ কুসংস্কারে বশীভূত হয়ে স্বল্প জ্ঞানে তুমি আমাদের এই দণ্ডাদেশ দিলে, পরবর্তীকালে স্বয়ং মহাদেব তোমার প্রতি করুণা করবেন না। ভগবান গরুর আসছেন, তার আগমন তোমাদের জন্য বই নিয়ে আসবে মৃত্যুর পূর্বাভাস। খানিকক্ষণ পরে এই মন্দির থেকে ভেসে এলো অগণিত মানুষের মৃত্যুর আর্তনাদ। দেখা গেল কাতারে কাতারে পিশাচের দল ঝাঁপিয়ে পড়ছে তাদের লক্ষ্য করে। সেই বিরাট পাখিটির সুবিশাল চঞ্চুতে ঝুলতে দেখা যাচ্ছে কোনো মানুষের মাথা কিংবা শরীরের অবশিষ্ট অংশ। ছিন্ন ভিন্ন মৃত শরীরগুলো পড়ে রইল মন্দির জুড়ে। সেই সকল হিংস্র নর পিশাচগুলো যেন প্রবল এক পৈশাচিক আনন্দে ছিঁড়ে কুড়ে খেতে থাকলো তাদের দেহগুলো। শুধুমাত্র একজন, হ্যাঁ ওই একজনকে দেখা গেল সম্পূর্ণ অক্ষত অবস্থায়, যিনি তখনও শ্রী বিষ্ণুর কোষ্ঠী পাথরের দেব বিগ্রহকে জড়িয়ে ধরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় হিন্দু ধর্মের নানান প্রকারের বিভাজন লক্ষ্য করা যেত। এই যেমন ধরো বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর এবং গানপত্য। এদের মধ্যে যারা ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী তারা শ্রী বিষ্ণুর আরাধনা করতেন, আবার যারা ছিলেন শৈব ধর্মের মানুষ তারা ভগবান শিবের পূজা অর্চনা নিয়েই থাকতেন। ঠিক যেইভাবে শক্তির উপাসকদের বলা হতো শাক্ত, আবার যারা ছিলেন সূর্যের উপাসক তাদের বলা হতো সৌর ধর্মাবলম্বী। একইভাবে গানপত্য ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন শিবপুত্র গণপতি অর্থাৎ শ্রী গণেশের সাধক। এই সবই সনাতন হিন্দু ধর্মের হলেও এর বিভাজন তথা সংস্করণ ঈশ্বরের অস্তিত্বকে বিভিন্নভাবে রূপদান করেছে। যেমন ধরো বৈষ্ণব ধর্মের মানুষেরা একমাত্র শ্রী বিষ্ণুকেই এই বিশ্বের অধীশ্বর হিসাবে কল্পনা করেন। ঠিক একইভাবে শৈব ধর্মের মানুষেরা দেবাদিদেব মহাদেবকে মেনে চলে। জমিদার রুদ্র প্রতাপ ছিলেন শৈব ধর্মে বিশ্বাসী, তাই তিনি শ্রী বিষ্ণুর অস্তিত্বকেও অস্বীকার করতে দ্বিধাবোধ করেননি। গোঁড়া হিন্দু ধর্মের মানুষ ছিলেন তিনি, তাই তিনি তার গ্রামে মহাদেব ভিন্ন অন্য কোনো প্রকার দেবতা কিংবা দেবীর পূজা কিংবা আরাধনা নিষিদ্ধ বলে ফরমান জারি করেছিলেন। এরপর ঠিক কি ঘটেছিল সেই কাহিনী আমি পূর্বেই বলেছি। তবে যেটা অপ্রাসঙ্গিক হয়েই থেকে গিয়েছে সেটি এই গল্পের মূল আধার বলতে পারো তোমরা, শ্রী গরুর দেবতা। কথাগুলো বলতে বলতে খানিক দম নিল ঠাকুরমশাই। আমি আর কিশোরী এতক্ষণ ধরে হতবাক হয়ে শুনছিলাম ঠাকুরমশাইয়ের এই মুখশ্রিত কাহিনীর ইতিবৃত্ত। কলকাতার আকাশ তখন নিকশ কালো রাতের কালিমা লেপে বিদায় জানিয়েছে সূর্যকে। ঘরের বাইরের ল্যাম্পপোস্টের হ্যাজাকের আলো এসে পড়ছে তারনাথের এই ছোট্ট এক ফালি জরাচীর্ণ বাড়িতে। গড়গড়াতে তামাক ভরে তাতে অগ্নি সংযোগ করলেন ঠাকুরমশাই। ঠিকাতে তামাক ভরে গড়গড়ায় মুখ লাগিয়ে আয়েশ করে এক মুখ ধোঁয়া ছেড়ে তারানাথ বলে উঠল, প্রভুত্বের বিচার্য বিষয় এই নিয়ন্ত্রণের খেলায় আমরা সাধারণ মানুষেরা নিজেদের মধ্যে এক ঈশ্বরবাদী ঈশ্বর সত্তা এবং বহুবাদী ঈশ্বর সত্তার অস্তিত্ব নিয়ে ক্রমাগত একে অপরের ওপর আক্রোশ উগরে চলেছি, অথচ আমরা সকলেই যে তার সন্তান হে বিভূতি। ঠাকুরমশাই, যারা আমাদের মতো অতি সাধারণ স্তরের মানুষ, যারা ঈশ্বরের প্রতিটি রূপকে সম্মান জানায়, তাদেরকে কি বলে অভিভূত করা হয়? নাস্তিক, ঘোর নাস্তিক। নাস্তিকতা যে ভিন্ন চরিত্রকে বোঝায় কিশোরী, যারা আদৌ ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাসী করে না। তাহলে তুমি আমায় কোন অর্থে নাস্তিক বলে সম্বোধন করছো শুনি? নাস্তিকতা এক ভিন্ন ভাবধারার মানুষ যারা
প্রমাণ না পাওয়া অবধি ঈশ্বরের অস্তিত্বকে মর্যাদা দেয় না। এই যেমন তুমি কিংবা কিশোরী আমার কাহিনীগুলো শোনো বটে, তবে সেই কাহিনীর রসদটুকু নিয়ে ভেতরের শ্বাসটুকুনির স্বাদ গ্রহণ করে সন্দিগ্ধভাবে খোলসটুকু রাস্তায় ফেলে দিয়ে চলে যাও। তোমরা মনে করো আমার প্রতিটি অভিজ্ঞতার কাহিনী কোনো এক আধ পাগলা ভবঘুরে বামাচারী তান্ত্রিক সন্ন্যাসীর উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা মাত্র। সে আমি ভালোই বুঝতে পারি, তবে ওই দিন আমি যা প্রত্যক্ষ করেছি সে যদি তোমরা দেখতে, তাহলে তোমাদের আর জীবিত অবস্থায় ফিরতে হতো না। তবে তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, বিশেষ করে তোমায় বিভূতি, তোমার প্রশ্নের উত্তর, তুমি একজন অজ্ঞবাদী, যার ঈশ্বরের অস্তিত্বের প্রতি যেমন আস্থা রয়েছে ঠিক তেমনই রয়েছে আরো বেশি মাত্রায় ঈশ্বরকে জানার তীব্র আকাঙ্ক্ষা। ইতিমধ্যে তারানাথের মেয়ে চারি আমাদের জন্য গরম ধোয়া ওঠা চায়ের পাত্র এবং এক বাটি মুড়ি মাখা রেখে গিয়েছে। ঠাকুরমশাই হাতে ধরে রাখা করগড়ায় ভরে রাখা তামাক শেষ করে সেটিকে পাশে সরিয়ে রাখল। এরপর আমরা প্রত্যেকে এক কাপ ধোয়া ওঠা চায়ের পাত্রে চুমুক দিয়ে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বললাম, সত্যি আজকের এই রবিবারের সন্ধ্যার সময়টা যদি অলসভাবে বাড়িতে বসে কাটাতাম, তাহলে হয়তো আপনার সান্নিধ্য এবং এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার কাহিনীর শ্রোতা হওয়ার সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হতাম। ঠাকুরমশাই, আজ তো আমার গিন্নি মানে চৈতির শ্বশুর বাড়ি চলে গেছে এই সপ্তাহখানেকের জন্য। ঘরে বসে রেডিওতে যুদ্ধের খবর এবং বাংলার ঘরে ঘরে কালো বাজারের যে প্রভাব পড়েছে সেগুলোই শুনছিলাম। ঠিক তখনই দেখি একগাল হাসি নিয়ে আমাদের অনাহত অতিথির মতো কিশোরী এসে হাজির। সত্যি আজ বোধহয় দৈব অনুগ্রহে এবং কিশোরীর সঙ্গ লাভে আপনার কাছে উপস্থিত হতে পেরেছি। সত্যি আমরা সকলে সনাতন হিন্দু ধর্মের হলেও আমাদের নিজেদের ধর্মের বিষয়টা কতটুকু বা জানি বলুন তো? এই যে শৈব ধর্মাবলম্বী এবং বৈষ্ণব ধর্মের সাধকের মধ্যে এত মতবিরোধ এবং দ্বন্দ্ব, এত ঘৃণা আসে কি আগে জানতাম ঠাকুরমশাই? যদিও ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির ইতিহাসে কিঞ্চিত কৌতূহল আমারও রয়েছে, তবুও বইয়ের পাতায় তার কতটুকু বা আর থাকে বলুন তো? বাকি রইল ওই খবরের কাগজে। সেখানে তো ব্রিটিশ সরকারের অত্যাচারের ঘটনা আর নয় মহাত্মা গান্ধীজির ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন কাহিনীর সব বিস্তারে বলা থাকে। যাক সেসব কথা। ঠাকুরমশাই, আপনি শ্রী বিষ্ণু সেবক তথা রক্ষক গরুর পাখির কথা কি যেন বলছিলেন? তাছাড়া এরপর ওই গ্রামে কি ঘটল ঠাকুরমশাই, সেই বিষয়ে আমাদের যদি একটু সবিস্তারে বলেন, তাহলে আমাদের অতৃপ্ত জ্ঞান ভাণ্ডারের সমৃদ্ধি ঘটত। এক চুমুকে কাপে পড়ে থাকা চায়ের শেষ অংশটুকু নিঃসারে শেষ করে ফাঁকা কাপটাকে আবার আনা পাশিংশয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ঠোঁটে গুঁজে ঠাকুরমশাই আবারও বলতে শুরু করলেন তার অর্ধ সমাপ্ত গল্পের বাকি অংশটুকু। সেদিনও আজকের মতোই সন্ধ্যা আরতি সেরে নিয়ে আমি দাওয়ায় বসে রয়েছি। তখন আমার বয়স কত হবে, ওই ধরো 30 ঊর্ধ্ব। ততদিনে আমি সাক্ষাৎ পেয়েছি মধুসুন্দরী দেবীর। তার কাছে তন্ত্রের প্রাথমিক শিক্ষা লাভও করেছি বটে, তবে একজন সদ্গুরুর সন্ধান আমার তখনও ছিল। ইতিমধ্যে বহু জায়গায় আমি ঘুরেছি, শিখেছি তন্ত্রের নানান গুহ্যক্রিয়া, তবে এতদিন সেই সকল অর্জিত শক্তি অনেকটা হ্রাস পেয়েছে বটে। অর্থ উপার্জনের জন্য আমায় নিম্নমানের তন্ত্র শক্তিরও প্রয়োগ করতে হয়েছে। এই যেমন ধরো রেসের মাঠে কোনো ঘোড়া জিতবে কিনা, কিংবা ধরো গুপ্তধন সম্পদ কিভাবে আমার অন্তর্ভেদী সৃষ্টি শক্তির দ্বারা খুঁজেও বার করেছি। অর্থ উপার্জন হচ্ছিল ঠিকই, তবে সঞ্চয় বিশেষ করতে পারিনি। মধুসুন্দরী দেবী তো বলেই দিয়েছিলেন যে আমার কোনো দিনও অন্ন কিংবা বস্ত্রের অভাব হবে না ঠিকই, তবে ধনী কখনোই হয়ে উঠতে পারবো না। ততদিনে আমি গৃহস্থ জীবনে থিতু হয়েছি। ঘরে বসে এই জ্যোতিষ চর্চা কিংবা মন্ত্রপুত মাদুলি দিয়ে রোগ নিরাময় কিংবা ধরো গ্রহ দোষ থেকে মুক্তির প্রতিকার বলা অথবা অশুভ শক্তির হাত থেকে বাঁচতে গৃহবন্ধনী এইসব কাজ করছি। সেই দিন আমি ঘরের দাওয়ায় বসে পুরনো দিনের স্মৃতিচারণ করে চলেছি। ঠিক সেই সময়
এক ষাটোর্ধ প্রৌঢ় বৃদ্ধ আমার বাড়ির দাওয়ায় উঠে এলো। তার শরীর বড়ই ক্লান্ত দেখে অনুমান করলাম। তিনি আমার কাছে খানিক এগিয়ে আসতেই আমি স্পষ্ট অনুভব করলাম আমার কপালের মধ্যভাগে অবস্থান করা আজ্ঞা চক্র আগাম বিপদের সংকেত পাঠাচ্ছে। আমার সারা শরীর কোনো এক অজানা কারণে শিহরিত হয়ে উঠল। স্বল্প আলোয় দেখতে পেলাম তার সারা শরীরে আঁচড় কামড়ের দাগ সুস্পষ্ট। জায়গায় জায়গায় কেউ যেন খাবলে তুলে নিয়েছে মাংস। তিনি বাম হাতে ধরে রয়েছেন একটি কালো কম্বল। অনুমান করলাম আমার বাড়িতে ঢোকার আগে পর্যন্ত এই কালো কম্বল দিয়ে তিনি ঢেকে রেখেছিলেন তার শরীরের ক্ষত স্থানগুলো। সেই সময় বাড়িতে আমার গিন্নি এবং চারি ছিল না। আমার গিন্নি কদিনের জন্য মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়েছিল। বৃদ্ধের কাঁপতে থাকা শরীরটির দিকে আমি আবারও একবার ভালো করে লক্ষ্য করলাম। দেখতে পেলাম তার ঊর্ধ্বাঙ্গ প্রায় অনাবৃত। কোমরের নিচে থেকে শরীরের বাকি অংশটা ঢাকা রয়েছে সাদা ধুতির আড়ালে, তবে সেটিও শত ছিন্ন আর মলিন। জায়গায় জায়গায় কাদা মাটির আস্তরণ লেগে ইতিমধ্যে নষ্ট হয়েছে ধুতির ঔজ্জ্বল্য। আরও খানিক এগিয়ে আসতেই এইবার দেখতে পেলাম তার পরনের উত্তরীয় এবং মুন্ডিত মস্তকের পিছনে রয়েছে একটি টিকি। আরও খানিক তার দিকে এগিয়ে যেতেই হঠাৎই সে মুখে কিছু একটা বিড়বিড় করতে করতে আমার বুকেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। জ্ঞান শূন্য অবস্থাতেও সে বিড়বিড় করে বলে চলেছে কয়েকটি শব্দ, যার মানে করলে দাঁড়ায় বিপদ, বড় বিপদ। স্বয়ং দেবতা রুষ্ট হয়েছেন। মৃত্যু, হ্যাঁ, মৃত্যুর করাল গ্রাস থেকে আর কেউ বাঁচাতে পারবে না। স্বয়ং দেবতার রক্ষক প্রলয়ঙ্কারী রূপে ফিরে এসেছেন। যেই মাটি দেবতার সেবকদের রক্তে রঞ্জিত, যেই স্থান দেবতার প্রতি আক্রোশ ব্যক্ত করে, সেই স্থানের মানুষদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছেন স্বয়ং ঈশ্বর। তারানাথ, তারানাথ, তুমি শান্ত করো তাকে, উদ্ধার করো সকল জীবাত্মাদের যারা জন্ম মৃত্যুর কাল চক্রে বলি হয়েছে। আজও কিছু মানুষ বেঁচে রয়েছে সেইখানে। তারানাথ, মন্দির প্রাঙ্গণে আজ মৃত সবেদের ছিন্ন ভিন্ন লাশ পড়ে রয়েছে। কথাগুলো বলতে বলতে তিনি চোখ বুঝলেন। তোমরা জানো কি না জানি না, তন্ত্র শিক্ষা লাভের পাশাপাশি আমি খানিক কবিরাজি বিদ্যাও সেই সময় আয়ত্ত করেছিলাম বটে। তন্ত্র শিক্ষা লাভের জন্য আমায় প্রায়শই নানান দুর্যোগের স্থানে রাত্রি যাপন করতে হতো, যেখানে যেমন রয়েছে হিংস্র পশু কিংবা মা মনুষার ভয়, ঠিক একইভাবে রয়েছে নানান বিপদের আশঙ্কা। তাছাড়া রোগ ব্যাধি তো রয়েছেই বটে। তাই নানান স্থান পরিদর্শন কালে আমি বিভিন্ন দুর্মূল্য গাছের শিকড় বাকড় আমার সংগ্রহে রাখতাম। তেমনি এক গাছের শিকড় মৃত সঞ্জীবনী আমার কাছেই ছিল। তার শিকড় বেটে সেই ব্রাহ্মণের ক্ষত স্থানগুলিতে লাগাতেই মুহূর্তের মধ্যেই কাজ হলো। এরপর আমি আমার শক্তিকে কেন্দ্রীভূত করে আমার সকল চক্র, যথা আজ্ঞা চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদ চক্র, বিশুদ্ধ চক্র ও সহস্রার চক্রকে জাগ্রত করে তুললাম। ধীরে ধীরে আমার ত্রিনয়ন উন্মুক্ত হলো। আমার সারা শরীর থেকে নির্গত হতে লাগলো চোখ ধাঁধানো আলোক রশ্মি। বিছানায় শুয়ে থাকা ব্রাহ্মণের অচেতন দেহটিকে কেন্দ্র করে চক্রাকারে আবর্তিত হতে লাগলো এক হলুদ রঙের আলোক বলয়। ধীরে ধীরে দেহটি শূন্যে ভাসতে লাগলো। আমি স্পষ্ট দেখতে পেলাম সেই বৃদ্ধের হা হয়ে থাকা মুখের মধ্যে থেকে নির্গত হচ্ছে এক রাশ কালো ধোঁয়ার কুণ্ডুলি। ধীরে ধীরে তার শরীরের সাথে জড়ানো উপনয়নটি থেকে বেরিয়ে আসতে লাগলো এক অদ্ভুত সাদা আলোর রশ্মি। ধীরে ধীরে আবারও একইভাবে বাতাসে ভাসমান অবস্থায় খাটে নেমে এলো সেই বৃদ্ধ। আমার দেহের প্রতিটি চক্রকে সক্রিয় করে পঞ্চ শক্তিকে আমন্ত্রণ জানিয়ে সেই সকল শক্তিকে কেন্দ্রীভূত করে ততক্ষণে আমি সেই বৃদ্ধ ব্রাহ্মণের দেহ থেকে সকল প্রকারের আঘাত তথা শরীরের অভ্যন্তরীণ ক্ষতকেও দূরীভূত করতে সক্ষম হয়েছি।
এখানে বলে রাখা ভালো যে ব্রাহ্মণের পৈতেতে সর্বমোট 9টি সুতো থাকে। এই 9টি সুতোকে শরীরের 9টি দ্বার বলে জানা যায়। হিন্দু শাস্ত্র মতে এই 9টি দ্বার যথাক্রমে মুখ, নাসিকা, 2 চোখ, 2টি কান, যা আমাদের শ্রবণেন্দ্রিয়, তারই সাথে মলদ্বার এবং প্রসাবদ্বার। এই 9টি সুতাতে 5টি গিঁট পরানো হয় এবং এই 5টি গিঁটকে ব্রহ্ম, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের প্রতীকী রূপ বলে জানা যায়। আমি আমার শরীরের 7টি চক্র সক্রিয় করে প্রথমে পঞ্চতত্ত্ব যথা অগ্নি, বায়ু, জল, মাটি এবং আকাশ তত্ত্ব প্রকৃতির এই 5 আধারকে স্মরণ করে আমন্ত্রণ জানাই ওই ব্রাহ্মণের শরীরে। এরপর ওই পঞ্চতত্ত্ব প্রথমে ব্রাহ্মণের শরীরে প্রবেশ করে তার শরীরে থাকা ক্ষতের নিরাময় ঘটায় এবং এরপর উপনয়নকে পুনরায় কার্যক্ষম করে তোলে, যা খানিক আগেই কোনো এক অতি প্রাকৃতিক শক্তির সংস্পর্শে এসে তার শক্তি খুইয়ে ফেলেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে এই অতি প্রাকৃতিক সত্তা কোনো সাধারণ ভূত কিংবা প্রেত ছিল না। যা ছিল সে আমার ধারণারও ঊর্ধ্বে। ব্রাহ্মণের উপবিত বা পৈতের সরাসরি সংযোগ রয়েছে তার দেহের সাথে। সেটি সক্রিয় হওয়ার ফলে ততক্ষণে মিলিয়ে গিয়েছিল সকল ক্ষত চিহ্ন এবং ক্ষতের দাগও। বাকি কাজ সম্পন্ন করেছিল আমার দেওয়া সেই মৃত সঞ্জীবনী গাছের শেকড় এবং ব্রাহ্মণের পৈতে। আমি স্পষ্টতই বুঝতে পারলাম যে এটি কোনো সাধারণ প্রেতের কাজ নয়, কারণ সাধারণ কোনো প্রেত সাধ্বিক ব্রাহ্মণের এই পৈতের ব্রহ্ম তেজ সহ্য করতে পারবে না মোটেই। এর পেছনে নিশ্চয়ই এমন কোনো কাহিনী লুকিয়ে রয়েছে যা আমার অজানা। ধীরে ধীরে উঠে বসলেন সেই ব্রাহ্মণ। তিনি উঠে বসতেই আমি ভেতর থেকে 1 গ্লাস গরম দুধ তাকে পরিবেশন করলাম। তিনি আমার দিকে এক কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে আমার হাত থেকে দুধের গ্লাস নিয়ে ঢক ঢক করে পুরোটা খেয়ে গ্লাসটা নামিয়ে দিয়ে বললেন, বাবা, তুমি নিঃসন্দেহে মহাতান্ত্রিক, ত্রিকালদর্শী তান্ত্রিক, সন্ন্যাসী ঠাকুর তারানাথ তান্ত্রিক। আমি তাহলে পথভ্রান্ত হইনি, একদম সঠিক ঠিকানায় এসেছি। আমি ইতিপূর্বে আমাদের গ্রামের অনেকের মুখেই তোমার নাম শুনেছিলাম। তুমি মধুসুন্দরী দেবীর কৃপাধন্য এবং তারই সাথে ভূত ডামর তন্ত্র তথা পিশাচ সিদ্ধ বটে। আজ দেখছি যা শুনেছিলাম তার থেকেও অনেক বেশি তন্ত্র শক্তি রয়েছে তোমার কাছে। তুমি ধ্যান ভঙ্গিমায় কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে সপ্তচক্রকে সক্রিয় করতে পারো এবং মরণাপন্ন ব্যক্তিকে বাঁচানোর ক্ষমতা রাখো। আমি এও শুনেছি যে তোমার ক্ষমতা অসীম। তুমি চাইলে স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে ভ্রমণ করতেও পারো। বাবা, আমি এবং আমার গ্রামের সকলে যে তোমার নিকট সাহায্য প্রার্থী। যদিও ওই গ্রামের অধিকাংশ মানুষই এখন মৃত, যদিও কিছু বেঁচে রয়েছে এখনো, তবে তাদের জীবনের আয়ু যে ফুরিয়ে এসেছে। বাবা তারানাথ, তুমি আমার ছেলের বয়সী। এই বৃদ্ধ পিতাকে সাহায্য করো বাবা। আপনার পরিধেয় বস্ত্র এবং কাঁধে ওই পৈতে জানান দিচ্ছে যে আপনি এক সাধ্বিক ব্রাহ্মণ পুরোহিত। দীর্ঘদিনের পূজা আর্চার ফলে খানিক দৈবিক ক্ষমতা যে আপনার ভিতরেই বর্তমান রয়েছে তা আমি দেখতে পাচ্ছি। তবে আপনার থেকেও ক্ষমতাবান কোনো দিব্য শক্তির আধার যদি আপনাকে আক্রমণ করে থাকে, একমাত্র তবেই এই পৈতের ব্রহ্ম তেজের সামনে দাঁড়াতে পারবে। আপনি এখন সম্পূর্ণরূপে সুস্থ পণ্ডিত মশাই। আপনি আমার কাছে সবটুকু নির্দ্বিধায় খুলে বলতে পারেন। আমি মহামায়ার সাধক, শক্তির সাধক, তবে শাক্ত নই। শুধুমাত্র শক্তির আরাধনা করলেই যে শাক্ত ধর্মাবলম্বী হয় তা নয়। আমি একদিকে যেমন মহামায়ার সেবক, ঠিক একভাবে ভৈরব সাধনাতেও সিদ্ধহস্ত, এবং অপরদিকে পরবর্তীকালে
কৃষ্ণকালীর সাধনায়ও সিদ্ধি লাভ করেছি। আমি এক সামান্য তান্ত্রিক মাত্র। ইহকালে আমি যা যা তন্ত্র শক্তির দ্বারা আয়ত্ত করেছি সেই সবই যে মানুষের মঙ্গল কামনায় ব্রতী হয়েই করেছি। আমার লব্ধ জ্ঞান যে সকলের মঙ্গলের জন্যই। পণ্ডিত মশাই, আমি এক সাধারণ মানব সন্তান মাত্র, যার জীবনে একটাই উদ্দেশ্য, জীবনের শেষ নিঃশ্বাসটুকু মানুষের কল্যাণে ব্যয় করা। বাবা তারানাথ, তাহলে তোমায় যে সম্পূর্ণ কাহিনীটি শুরু থেকে বলতে হয়। আমাদের গ্রাম আজ বিপদের মধ্যে রয়েছে, যার জন্য হয়তো পরোক্ষভাবে আমরাই দায়ী। আপনারা নিজেদের কেন দায়ী মনে করছেন পণ্ডিত মশাই? আমি আপনার পরিচয় জানতে বড়ই আগ্রহ বোধ করছি। এই অধমের নাম নগেন ভট্টাচার্য। আমার নিবাস পূর্ব মেদিনীপুর জেলার গোবিন্দপুর গ্রাম। বাবা, ওই গ্রাম আজ অভিশপ্ত। তাহলে শুরু থেকেই বলি, শোনো। আমাদের গাঁয়ের বর্তমান জমিদার রুদ্রপ্রতাপ সেন মহাশয়, যিনি বর্তমানে মৃত, তার পিতা শ্রী দীনবেন্দ্র প্রতাপ সেনের সময়কালে গ্রামে ছিল অপার শান্তির পরিবেশ। সকলেই বেশ সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিল। খেতে উপচে পড়ছে সোনালী ফসলের সমাহার, পুকুরে মাছ। গায়ের প্রত্যেকেই ওনার জমিদারির ছত্রছায়ায় ধন সম্পদ এবং প্রভূত জমির মালিকানা পেয়েছিল। স্বয়ং জমিদার দীনবেন্দ্র নিজ হাতে তার জমিদারির অর্ধেক অংশই গ্রামের মানুষের মঙ্গলার্থে দান করে দিয়েছিলেন। গ্রামে ছিল শিক্ষা ব্যবস্থা। সকল জাতি ধর্মের ঊর্ধ্বে সকলকে সমান চোখে দেখা হতো। তিনি তার জমিদারির সময়কালে মোটেই বিলাসবহুল জীবন যাপন করতেন না, বরং তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ধর্মভীরু, প্রজাবৎসল জমিদার। বাকি জমিদারের মতো তার বাড়িতে সন্ধ্যা নামলে জলসা বসত না মোটেই। ওই সময়টি তিনি মহাদেবের পূজা পাঠ করেই সময় অতিবাহিত করতেন। রাত নামলেই তার ঘর থেকে শোনা যেত সেতারের আওয়াজ। তিনি একজন দক্ষ সঙ্গীতজ্ঞও ছিলেন। দিনগুলো বেশ ভালোই কাটছিল সকলের। গ্রামের নানান গোষ্ঠী এবং ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ঈশ্বরের সেবায় দিন কাটাতেন। গোল বাঁধল উনি মারা যাওয়ার পর, যখন সকল জমিদারির ভাগ এবং ক্ষমতা গিয়ে পড়ল রুদ্রপ্রতাপ সেনের কাছে। তিনি বাবার মতো মোটেই সৎ চরিত্রবান ও প্রজাবৎসল ছিলেন না। হ্যাঁ, বাবার মতো তিনিও শিব ভক্ত ছিলেন ঠিকই, তবে সকলের প্রতি সমান সহানুভূতি মোটেই পোষণ করতেন না। আমি আগেই বলেছি, জমিদার দীনবেন্দ্র ওনার জমিদারির অন্তর্ভুক্ত বহু জমি দান করে দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে। এদিকে তার ছেলে সেগুলো পুনরুদ্ধার করতে শুরু করলো। জোর করে বকেয়া খাজনা আদায় থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া প্রজাদের উপর শুরু করলেন অকথ্য অত্যাচার। এতটা অবধি মেনে নেওয়া যায়, কিন্তু এরপর উনি গ্রামে ফরমান জারি করলেন যে এই গ্রামে শিব পূজা ভিন্ন অন্য কোনো দেবতার পুজো করা যাবে না। গ্রামের পশ্চিম প্রান্তে গৌরদাস পণ্ডিত ও তার পরিবার জমিদার বাবুর দান করা জমির উপরেই বসবাস করতেন। ওনার গৃহে রাধা মাধবের নিত্য পূজা হতো। আমাদের জমিদার রুদ্রপ্রতাপ সেন সেটি মানতে পারলেন না। একদিকে জমিদারের জমির অংশের উপর ঘর তুলে থাকা, অন্যদিকে বিষ্ণু পূজা। তিনি এক সকালে গৌরদাস পণ্ডিতের বাড়িতে হানা দিয়ে বিষ্ণু পূজা বন্ধ করার আদেশ দেন।
কিন্তু গৌরদাস পণ্ডিত ছিলেন সাত্ত্বিক বৈষ্ণব। তিনি জমিদার বাবুর কথায় তীব্র প্রতিবাদ জানালেন। তাতে জমিদার বাবু ক্ষিপ্ত হয়ে তার চোখের সামনেই সেই বিষ্ণুমূর্তি রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন। এরপর সকলকে বেদম প্রহার করে তাদের ভয়ঙ্কর ভাবে আহত অবস্থায় পা ধরে টানতে টানতে নিয়ে গেলেন গায়ের দক্ষিণের জঙ্গলটির দিকে। এরপর উপস্থিত সকল গ্রামবাসীর সামনে তিনি তাদের সকলকে জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ করলেন। মৃত্যুকালে গৌরদাস ওই জমিদার তথা গ্রামের সকলকে অভিশাপ দেন, যে গ্রাম হতভাগ্য বৈষ্ণবদের রক্তে রাঙা, যেই গ্রামে তার আরাধ্য দেবতার অবমাননা হয়েছে, যেই গ্রামের মানুষ ভীত হয়ে সকল ঘটনা দেখেও প্রতিবাদের ভাষা ভুলে গিয়েছে, এর ফল প্রত্যেকে পাবে। তিনি আসবেন এবং স্বয়ং শ্রী বিষ্ণুর বাহন এবং রক্ষাকারী পক্ষীরাজ শ্রী গরুর দেবতাও আসবেন। তিনি এসে সকলকে তার কৃতকর্মের জন্য দণ্ডিত করবেন। তিনি বলেছিলেন যে ঋষি কাশ্যপ পুত্র গরুর আসবেন। মৃত্যুর এক প্রলয়ঙ্কারী ঝড় বুকে নিয়ে গরুর পুরাণ অনুসারে নিরীহ ব্যক্তিকে হত্যা করার শাস্তি স্বরূপ তাকে বারবার মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। প্রথমে তার শরীরকে খণ্ড বিখণ্ড করে নৃশংসভাবে হত্যা করা হয় এবং তারপর সে আবারও পুনরায় জীবন ফিরে পায়। তারপর আবারও তাকে সেই একইভাবে হত্যা করা হয়। সেদিন কিছু অদ্ভুত কাণ্ড এবং গরুর পুরাণে বর্ণিত সেই শাস্তি আমি নিজে চোখে প্রত্যক্ষ করেছি। তবে তারানাথ, একটু অন্যভাবে। সাধারণত মৃত্যুর পরেই এই শাস্তির বিধান রয়েছে বটে, কিন্তু সেদিন আমি এবং গ্রাম সকলে জড়ো হয়েছিলাম গ্রামের মন্দিরে। মন্দিরটি অতি প্রাচীন এবং সেখানে মূলত শিব পুজো হতো। ওই দিনের পর আমাদের গ্রামে নেমে আসে শ্মশানের নীরবতা। গ্রামে ছড়িয়ে যায় এক দুর্বোধ্য প্রাণঘাতী মারণ রোগ, যার ফলে মানুষ একে একে ভেদ বমি করে করে ঢলে পড়তে থাকে মৃত্যুর দিকে। মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ রেহাই পায়নি এবং পাননি জমিদার বাবুও। এক রাতের মধ্যে রক্তের ভেদ বমি করতে করতে তিনিও মারা যান। এরপরে একে একে জমিদার বাড়ির প্রতিটি সদস্য সহ মারা যেতে থাকেন গ্রামের প্রায় সকলেই। এরপরে গ্রামে নেমে আসে মৃত্যুর ছায়া। মৃত মানুষগুলো আবারও নতুন রূপে ফিরে আসতে থাকে। তাদের প্রতিনিধিত্ব করেন স্বয়ং শ্রী গরুর। আমরা প্রত্যেকেই দেখেছি সেই সুবিশাল দানবীয় পাখিকে আকাশে কালো মেঘের অন্তরাল ভেদ করে তীক্ষ্ণ কণ্ঠে ডাকতে ডাকতে সে উড়ে গিয়ে বসে ওই মন্দিরের চূড়োয়। এরপরে একে একে মাটিতে ভর দিয়ে দুই হাত পা দিয়ে ছুটতে ছুটতে ধেয়ে আসে মৃতের দলও। ওই দিন আমি চেষ্টা করেছিলাম তারানাথ, চেষ্টা করেছিলাম বিষ্ণু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে। আমি চেয়েছিলাম যাতে গ্রামের বাকি মানুষগুলো বেঁচে যায়, কিন্তু আমি পারলাম না। আমি হেরে গেলাম তারানাথ, আমি হেরে গেলাম।
এই বলে প্রবল কান্নার বেগ চাপতে না পেরে তিনি এক অবোধ বালকের মতোই উচ্চ স্বরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমি তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে উঠলাম, পণ্ডিত মশাই, বিধির লিখন খণ্ডন করবে কে? যেখানে স্বয়ং হরির অপমান হয়েছে, যে স্থান পবিত্র বিষ্ণু ভক্তদের রক্তের রাঙা, সেই স্থানে কি হরির অধিষ্ঠান সম্ভব? আর হরির যেখানে বিমুখ, সেখানে হর কিভাবে সন্তুষ্ট হবেন পণ্ডিত মশাই? এরপর কি হলো? তারানাথ, এইবার তোমায় এই কাহিনীর শেষ অংশ বলতে যাচ্ছি, যা শুনে তুমি চমকে উঠবে, কারণ এই কাহিনীর শেষ অংশ বড়ই ভয়ঙ্কর। সেই রাতে শ্রী বিষ্ণুর বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি ঠিকই, তবে গরুর পুরাণের যে বিধান আমি দেখেছি তা ভাষায় বর্ণনা করা কঠিন। তারানাথ, ওই দিন রাতে যখন আমি ধ্যানমগ্ন, সেই সময় মন্দিরের চাতালে গ্রামের লোকদের উপর আক্রমণ করতে ধেয়ে আসে ওই গ্রামেরই মৃত মানুষের দল। তাদের সারা শরীর থেকে খসে পড়ছে পচা গলা মাংসের স্তূপ। তাদের হা হয়ে থাকা মুখে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। আমি তাদের কোনোভাবে প্রতিহত করতে পারিনি। একদিকে চলছে মন্ত্রপাঠ, অন্যদিকে গ্রামের মানুষগুলো তাদের বাধা দেওয়ায় আপ্রাণ চেষ্টা করে চলেছে। মাথার উপরে আকাশটা ঢেকে গিয়েছে গরুর পাখির সুবিশাল ডানার আড়ালে। তার মুখাবয়ব এক সুদর্শন দেবদূতের, কিন্তু তার ঠোঁটের কাঁচটা উঁচু হয়ে আকার নিয়েছে এক চঞ্চুর। সে হাঁ করতেই দেখা গেল সেই বৃহৎ আকার চঞ্চুর মধ্যে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। একদিকে সেই ভয়ঙ্কর পিশাচের দল এক এক করে সকল গ্রামবাসীর দেহগুলি এক এক জান্ত উন্মাদনায় তীক্ষ্ণ দাঁত এবং নখের দ্বারা ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। অন্যদিকে যারা মন্দির ছেড়ে পালাতে যাচ্ছে, তাদের শরীরে নেমে আসছে গরুর দেবতার তীক্ষ্ণ নখযুক্ত বিশালাকায় থাবা, যার আঘাতে ওই দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বিষ্ণু দেবতার বিগ্রহ বুকে ধরে রয়েছি। তখন দেখতে পেলাম সকল গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করার পর গরুর দেবতা ধেয়ে যাচ্ছে সেই নরপিশাচগুলোর দিকে। তার এক একটি থাবায় খাবলা করে মাংস তুলে নিচ্ছে তাদের শরীর থেকে। অসহ্য যন্ত্রণায় তারা চিৎকার করে উঠলেও প্রতিবাদ জানাতে পারছে না। বেশ কিছুক্ষণ চলল শিকার এবং শিকারীর সেই মরণ খেলা। একে একে মাটিতে খসে পড়তে লাগলো সেই সকল পিশাচের মৃতদেহ। আবার পরক্ষণেই তারা জীবিত হয়ে যাচ্ছে। মাটি থেকে উঠে দাঁড়াতেই আবার গরুর দেবতা সবেগে আকাশপথে ধেয়ে আসছে তাদের দিকে। বর্ণনাতীত সেই দৃশ্য তারানাথ, এখনো ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এরপর তারা ধেয়ে এলো আমার দিকে। আকাশ থেকে নেমে মাটিতে এসে পা রাখলেন স্বয়ং শ্রী গরুর। ডানা দুটো গুটিয়ে পিঠের কাছে জড়ো করে ধীরে ধীরে তিনি এগিয়ে এলেন আমার দিকে। এরপর তার ইশারায় একে একে সকলে আমার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতেই আমার এই উপবীত থেকে বেরিয়ে এলো এক চোখ ধাঁধানো আলো। তারা দুই হাত দূরে ছিটকে পড়ে গেল। এরপর এগিয়ে এলো স্বয়ং পক্ষীরাজ গরুর। তিনি এক হাতে আমার গলা চেপে ধরে দুটি ডানা দুই পাশে মেলে ধরলেন। ডানার ধারালো অংশ বসিয়ে দিলেন আমার শরীরে। ধীরে ধীরে শূন্যে জ্ঞান হারালাম আমি। আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফিরতেই দেখি ওই একইভাবে
মন্দিরে শুয়ে রয়েছি। সারা শরীরে অসহ্য ব্যথা, দেহের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গভীর ক্ষত। মৃতদেহের স্তূপে আমি আমাদের গায়ের নবীন এবং জমিদার বাড়ির নায়েবের মৃতদেহ দেখতে পেলাম। নায়েবের শরীর থেকে খুলে নিলাম একটি কালো শাল। ওটি গায়ে জড়িয়েই তো আমি ট্রেনে চেপে এতদূর কলকাতায় তোমার এই মঠতলা লেনের বাড়িতে আসতে পেরেছি। তারানাথ, গ্রামে এখনো কিছু লোক বেঁচে রয়েছে। জমিদার গিন্নিও বেঁচে রয়েছেন। তুমি তাদের রক্ষা করো তারানাথ। আমি স্পষ্ট বুঝতে পারছি আজ আবারও গ্রামে হামলা হবে, এবং এইবার মৃতের তলে যুক্ত হয়েছে আরো কিছু গ্রামের মানুষ, যাদের কাল মন্দির চত্বরে অসহায়ের মতো মরতে দেখেছি আমি। এরপর স্বয়ং গুরুর অবতীর্ণ হবেন। প্রথমে তাদের দিয়ে হত্যালীলা ঘটাবেন, এরপর তিনি তাদের আবার হত্যা করবেন। তারানাথ, একধারে তিনি তাদের দিয়ে পাপ করাচ্ছেন, অন্যদিকে আবার তাদের শাস্তিও দিচ্ছেন। এ নিয়তির বড়ই জটিল খেলা তারানাথ, এ নিয়তির বড়ই জটিল খেলা। তোমাকে এই মরণযজ্ঞ বন্ধ করতেই হবে, বন্ধ করতেই হবে তারানাথ, বন্ধ করতেই হবে। সমস্ত কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে রইলাম খানিক সময়। এ কোন মরণ খেলায় আমায় নামতে হবে আমি নিজেও জানি না। আমার প্রতিপক্ষ স্বয়ং শ্রী বিষ্ণুর বাহন এক বিশাল আকায় দানবীয় পাখি গরুর, যার সামনে আমার তন্ত্রের ক্ষমতা প্রয়োগ যে নিতান্তই বাল খেলল। এ কোন প্রতিপক্ষের সামনে আমি পড়তে চলেছি আমি জানি না। এই মরণ যজ্ঞ শেষ করার উপায় কি? তবুও আমায় যে যেতেই হবে। আমি নগেন পণ্ডিতকে বললাম, পণ্ডিত মশাই, এর একটা বিহিত যে বার করতেই হবে। গায়ে এখনো পর্যন্ত যারা বেঁচে আছে তাদের সকলকে উদ্ধার করতে হবে, শান্ত করতে হবে শ্রী গরুরকে, নইলে যে ধ্বংসের বীজ রোপণ হয়ে চলেছে তার থেকে কোনো মুক্তি নেই। বৈষ্ণব ধর্মগুরু শ্রী গৌরদাস পণ্ডিত যে অভিশাপ দিয়ে গেছেন সেটি এত সহজে খণ্ডন হওয়ার নয়। পণ্ডিত মশাইয়ের একটাই প্রতিকার এই মুহূর্তে সম্ভব। সেটা কি বাবা তারানাথ? পণ্ডিত মশাই, এই যে নিজ ধর্মের মধ্যে এত বিভাজন এবং জাতপাতের লড়াইয়ের কারণ যে একটাই, বিশেষ করে আপনাদের গ্রামের ক্ষেত্রে, সেটি হলো এক পক্ষ শৈব অর্থাৎ শিবের উপাসক এবং অন্য পক্ষ বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর উপাসক। জমিদারবাবু শ্রী বিষ্ণুর উপাসককে সহ্য করতে না পেরে এবং সঠিক তথ্য না জেনে একদিকে ভগবান বিষ্ণুকে অপমান করেছেন এবং অপরদিকে বৈষ্ণবদের হত্যা করেছেন। হরি এবং হর যে একই মহাত্মা, এক আত্মা, এক প্রাণ, এক শরীরে। পুরাণে উল্লেখ রয়েছে যে মহাদেব এবং বিষ্ণুর সম্মিলিত রূপ শঙ্কর নারায়ণ। সমুদ্র মন্থন কালে যখন অসুরের হাতে পরাজিত হয়ে দানবকুল অমৃতের স্বাদ আস্বাদন করতে তৎপর হয়ে ওঠে, তখন স্বয়ং শ্রী বিষ্ণু মোহিনী রূপে অবতীর্ণ হন। বিষ্ণুর এই মোহময়ী রূপ প্রত্যক্ষ করে দানবকুল তথা সমগ্র দেবতারা তার প্রতি তীব্র আসক্তি জ্ঞাপন করেন। পরবর্তী সময়ে স্বয়ং মহাদেব স্বয়ং সমুদ্র মন্থন কালে নির্গত হওয়া বিষ নিজের শরীরে ধারণ করে নীলকণ্ঠ রূপে পরিচিতি লাভ করেন এবং এই বিষয়ে আমরা সকলেই জ্ঞাত। কিন্তু যেই বিষয়টি অনেকেই জানে না সেটি হলো ওই সময় স্বয়ং শ্রী বিষ্ণুর মোহিনী রূপের মায়াজালে মহাদেব প্রলুব্ধ হয়ে তার সাথে মিলনের প্রস্তাব রাখেন। বিষ্ণুর মায়াবিনী মোহিনী রূপ এবং মহাদেবের নীলকণ্ঠ রূপের মিলনে জন্ম নেন আরও এক অবতার, ভগবান শঙ্কর নারায়ণ। ভগবানের এই রূপ বলা হয় শৈব এবং বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষের কাছে ঐক্যের প্রতীক। কিন্তু আপনাদের জমিদার এই সকল বিষয়ে অজ্ঞ ছিলেন।
এবং তাই এইরূপ এক ঘৃণ্য কাজে লিপ্ত হয়ে নিজের হাতে এই অভিশাপ ডেকে আনেন। পণ্ডিত মশাই, গৌরদাস পণ্ডিত ছিলেন এক প্রকৃত সাধক, তাই তার অভিশাপ ফলবে এ তো জানার কথাই। কিন্তু এখন একটাই উপায়, আপনাদের গ্রামে গিয়ে ওই শিব মন্দিরে, যেখানে এখন শিব বিগ্রহের পাশাপাশি সেই বিষ্ণুর বিগ্রহ বর্তমান রয়েছে, সেই স্থান অতি পবিত্র। আজ রাতের মধ্যে যদি পৌঁছতে পারি তাহলে ওই দুই বিগ্রহকে পাশাপাশি রেখে শঙ্কর নারায়ণের রূপকে আহ্বান করতে হবে। একমাত্র তবেই মুক্তি ঘটবে। আপনি আর কাল বিলম্ব করবেন না পণ্ডিত মশাই, এই মুহূর্তে আমাদের রওনা দিতে হবে। গ্রামের পথে হয়তো এখনো আধ খাওয়া ছিন্ন ভিন্ন লাশ পড়ে রয়েছে, হয়তো আজও স্বয়ং গরুর দেবতার আবির্ভাব ঘটবে এবং তারই সাথে পূর্বের সকল প্রেত সহ কাল যারা যারা মারা গিয়েছে তারাও নরকের দ্বার খুলে জেগে উঠবে এক রক্তাক্ত জিঘ্রাংসা বুকে নিয়ে। ঠাকুরমশাই, এক্ষুনি আমাদের রওনা দিতে হবে। আপনি প্রস্তুত তো? বাবা তারানাথ, তুমি আমায় যে আশার আলো দেখালে বাবা, তাতে আমি বেশ বুঝতে পারছি এই কাজ একমাত্র তোমার দ্বারাই সম্ভব। চেষ্টা আমিও করেছিলাম, তবে আমি শুধুমাত্র বিষ্ণু দেবতার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। শিব মন্দিরে মহাদেবের কথা তো আমার স্মরণেই ছিল না। আমার আহ্বানের পদ্ধতি হয়তো ভুল, কিন্তু আমার উদ্দেশ্য যে সকলের কল্যাণের সাধন করাই ছিল, যদিও তাতে আমি ব্যর্থ হয়েছি। ট্রেনে চেপে যখন আমি এবং নগেন পণ্ডিত গোবিন্দপুর গ্রামে পদার্পণ করলাম, দেখতে পেলাম গ্রামের বাতাসে নাকে ভেসে আসছে মৃত শরীরের উৎকট গন্ধ। গোবিন্দপুর গ্রাম যাওয়ার সময় এক সুবিশাল বনভূমি পার করতে হয়, যা রীতিমতো বিপদ সংকুল। কারণ একদিকে হিংস্র সাপদের ভয়, অন্যদিকে সেই সকল অতৃপ্ত প্রেতজনিপ্রাপ্ত শরীরগুলির, যা কালচক্রের মাঝে পড়ে এক বুক অভিশাপ নিয়ে প্রতি রাতে স্বয়ং শ্রী গরুরের প্রতিনিধিত্বে একের পর এক অন্যায় করে চলেছে। অরণ্যে প্রবেশ করে সবার প্রথমে আমি জমির উপর আমার আসন বিছিয়ে নিলাম। হাতের ইশারায় বসতে বললাম পণ্ডিত মশাইকেও। এরপর মাটিতে পড়ে থাকা শুকনো ডালপালা দিয়ে প্রস্তুত করলাম যজ্ঞবেদী। আমি জানতাম যে মন্দিরে যাওয়ার পথে প্রচুর বাধা আসতে চলেছে। এতটা পথ অতিক্রম করে ওই স্থানে পৌঁছানো এতটাও সহজসাধ্য হবে না। উপযুক্ত ক্রিয়াবিধি ছাড়া মধুসুন্দরী দেবীকে আহ্বান করা যায় না ঠিকই, তবে আমি ওনার কৃপায় ধন্য। উনি আমার তন্ত্র শিক্ষার গুরুমাতা। তিনি আমায় পূর্বেই বলেছিলেন যে যখনই তাকে আমি মন থেকে স্মরণ করব তিনি আমার নিকট আবির্ভূত হবেন। যজ্ঞবেদী প্রস্তুত করে আমি স্বয়ং অগ্নি দেবতাকে স্মরণ করতেই দপ করে জ্বলে উঠল যজ্ঞকুণ্ড। এক রাত ধোঁয়ার কুণ্ডুলি পাক খেতে খেতে আকাশে গিয়ে মিশেছে। আজ আবার অমাবস্যার তিথি, তাই গোটা আকাশ ঢেকে রয়েছে নিকষ কালো অন্ধকারের চাদরে। ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে যাচ্ছে আমার বজ্র কঠিন কণ্ঠের মন্ত্রোচ্চারণ। আমরা উভয়ই করো জোরে আমন্ত্রণ মন্ত্র জপ করে চলেছি। নগেন পণ্ডিত আমায় অনুসরণ করছেন মাত্র। ধীরে ধীরে পাক খেতে থাকা ধোঁয়ার কুণ্ডুলি রূপ নিতে থাকলো এক অপরূপ লাবণ্যময় নারীর। এক চোখ ধাঁধানো সবুজ বর্ণের গোলক চক্রাকারে আবর্তিত হতে থাকলো শূন্য পথে। সেই গোলাকার চক্রের মাঝে অবস্থান করছেন ধ্যানমগ্ন অবস্থায় স্বয়ং মধুসুন্দরী দেবী। ধীরে ধীরে চোখ মেললাম আমরা। আমাদের পানে চেয়ে মধুসুন্দরী দেবী বলে উঠলেন, বৎস তারানাথ, আমায় যে আবাহন মন্ত্র দ্বারা অভিষিক্ত করে ডেকে আনলে এই অপবিত্র ভূমিতে, অন্য কেউ আমায় একইভাবে আহ্বান জানালে আমি কুপিত হতাম। আমি জানি তোমরা বিপদে রয়েছ,
আমি এও জানি খানিকক্ষণ পরেই তারা জেগে উঠবে। স্বয়ং শ্রীহরির বাহন গুরুর দেবতা বিকুণ্ঠ ধাম হতে নেমে আসবেন এক বিধ্বংসী রূপ নিয়ে। আবারও শুরু হবে এক ভয়ঙ্কর মরণ খেলা, যার কোনো শেষ নেই। গ্রামে যখন আর একটিও মানুষ জীবিত থাকবে না, তুমি কি ভাবছো এই মরণ খেলা শেষ হবে? না তারানাথ, যদি সেটা ভেবে থাকো, যদি মনে করে থাকো যে সকলের প্রাণের বিনিময় তিনি শান্ত হবেন, তাহলে তোমরা ভুল জানো। সকলের মৃত্যুর পরেও চলতে থাকবে এই খেলা। এও যে এক জন্ম মৃত্যুর কালচক্র তারানাথ তান্ত্রিক। এরপরে সকল মৃত প্রেত তাদের নিজেদের মধ্যে চালাতে থাকবে এই মরণ খেলা। তারা একে অপরকে ছিঁড়ে খেতে থাকবে এবং এর পরেও আবারও একবার গরুর দেবতা এই সকল পাপাত্মাকে নিজের হাতে হত্যা করবেন। এই ভেবে যুগের পর যুগ ধরে তিনি তার প্রভুর প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবেন। তারানাথ, এখনো সময় আছে, বিপদ আগত। তুমি এবং নগেন পণ্ডিত, তোমরা দুজনে মন্দিরে প্রবেশ করে শঙ্কর নারায়ণকে আমন্ত্রণ জানাও। তিনি আসবেন, তার আগমন অবিসম্ভাবী। উনি সৃষ্টিকে এইভাবে রসাতলে যেতে দেবেন না তারানাথ। যখনই দেখবে মন্দিরে শিব বিগ্রহ এবং বিষ্ণু বিগ্রহ একত্রিত হচ্ছে, জানবে তোমার সাধনা সফল। কিন্তু ততক্ষণ তোমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। বিপদ একটা নয়, বরং দুটো। এক ওই সকল ভয়ানক পিশাচের দল এবং অপরদিকে স্বয়ং গুরুর দেবতা। এই স্থান কলঙ্কিত, এই স্থানে পবিত্র বৈষ্ণব রক্ত ঝরেছে। বাতাসে মিশে রয়েছে তাদের কান্না। ওই কান্না পেতে শোনো তারানাথ, চোখ মিলে দেখো, দেখতে পাবে সেই দিনের দৃষ্টিপট। মুহূর্তের মধ্যে বদল ঘটল দৃশ্যপটে। আমি আর নগেন পণ্ডিত হতবিহ্বল দৃষ্টিতে দেখতে লাগলাম সেই নারকীয় দৃশ্যের পুনরাবৃত্তি। দেখতে পেলাম কয়েকটি রক্তাক্ত দেহকে টানতে টানতে হিড়হিড় করে কিছু বলিষ্ঠ গরনের যুবক মাটিতে ঘষতে ঘষতে নিয়ে চলেছে বনের মাঝে। তাদের প্রতিনিধিত্ব করে চলেছেন এক সৌম্যকান্তি বলিষ্ঠ গরনের পুরুষ। আর পাকানো গম্ফদয়, হাতে ধরে রাখা রূপোয় বাঁধানো লাঠি স্পষ্ট জানান দেয় তিনি এই গ্রামের ভূতপূর্ব জমিদার রুদ্রপ্রতাপ সেন। তার নির্দেশে সেই সকল অসহায় মানুষগুলোর শরীর মাটিতে আছড়ে ফেলে তাদের গায়ে ছড়িয়ে দেওয়া হলো মাটির তেল। এরপর জমিদার বাবু পকেট থেকে একটা দেশলাই বার করে কাঠি জ্বালিয়ে ছুঁড়ে দিলেন তাদের লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল তাদের শরীর। জমিদার বাবুর পিছনে এসে দাঁড়িয়েছে সকল গ্রামের মানুষ। তারা যেন এই দৃশ্য দেখে প্রতিবাদ জানাতেও ভুলে গেছে। দাউ দাউ করে জ্বলতে থাকা শরীরগুলির ভিতর থেকে একজন রক্ত মাখা শরীরে টলতে টলতে মাটি থেকে উঠে দাঁড়ালো। আর মাথায় প্রশস্ত টাক, মুখে দেখা যাচ্ছে সাদা গোঁফদারির জঙ্গল। তিনি তার তর্জনী দেখিয়ে জমিদারের দিকে নির্দেশ করে বজ্র কণ্ঠে বলে উঠলেন, হে জমিদার রুদ্রপ্রতাপ সেন, তুমি এক অতি মূর্খ। তার পরিচয় সকলের সামনে প্রমাণ করলে। তুমি শৈব ধর্মে বিশ্বাসী, আর আর আমরা শ্রী বিষ্ণু সাধক। কিন্তু তুমি বলপূর্বক যে দুই শক্তিকে পৃথক করে নিজেকে মহান প্রমাণিত করতে চাইছ। যিনি শঙ্কর, তিনি যে নারায়ণ। আমাদের মাঝে এই বিভেদ তুমি সৃষ্টি করছো জমিদার। তুমি সত্যকে অস্বীকার করার যে দুঃসাহস দেখিয়েছ, যার কারণে আজ তুমি শ্রী বিষ্ণুর বিগ্রহকে মাটিতে ছুঁড়ে ফেলেছ, যে কারণে তুমি প্রবল ঘৃণায় আমাদের জীবন্ত অগ্নিদগ্ধ করেছ। তুমি কি ভাবছ তোমার ঈশ্বর তোমায় ক্ষমা করবেন?
যদিও ঈশ্বর সবার, তিনি সকলের মাঝেই বিলীন, কিন্তু এই বিভেদ সৃষ্টি করেছ তুমি, এর জন্ম দিয়েছ তুমি। এরপর গ্রামে নেমে আসবে কালের অভিশাপ। স্বয়ং শ্রী গরুর দেবতা প্রলয়ঙ্কারী রূপে অবতীর্ণ হবেন। আজ তোমার নেতৃত্বে যে পাপ সমাধা হতে চলেছে, ভবিষ্যতে এই একই পাপ তোমাদের দিয়ে বারংবার করাবে শ্রী হরির বাহন গরুর দেবতা। তিনি আসছেন, তিনি আসছেন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি তার ডানার শব্দ। তিনি মৃত্যু নিয়ে আসছেন, এর থেকে কারোর মুক্তি নেই। তোমারও না জমিদার রুদ্রপ্রতাপ সেন, তুমিও মরবে। হ্যাঁ, তোমার মরণও নিশ্চিত। কথাগুলো বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। আমি বুঝতে পারলাম তিনি স্বয়ং গৌরদাস পণ্ডিত, যিনি অভিশাপ দিয়েছেন। তার এই রুদ্র রূপ আমায় পুরাণের দুর্বাসা মুনির কথা মনে করিয়ে দিল যেন। খানিকক্ষণ পর আবারও পরিবর্তন হলো দৃশ্যপটের। ধীরে ধীরে আকাশ পথে দেখা গেল মধুসুন্দরী দেবীকে। তিনি আবারও বলে উঠলেন, তারানাথ, এই স্থান যে অসহায় মানুষের আত্মচিৎকারে অভিশপ্ত হয়ে রয়েছে। ওই দেখো, উনি আসছেন, শুনতে পাচ্ছ তার বিশালাকার ডানার আওয়াজ? মধুসুন্দরী দেবীর কথা শেষ না হতেই দেখতে পেলাম আকাশ পথ দিয়ে ধেয়ে আসছে এক সুবিশাল পাখি। তার ততোধিক তীক্ষ্ণ ধারালো চঞ্চু যেন মনে ভয়ের সাথে সাথে জাগায় সম্ভ্রম। তার মুখমণ্ডল খানিক মনুষ্য আকৃতির হলেও ঠোঁটের কাছটা উঁচু হয়ে ধারণ করেছে এক বৃহৎ আকার চঞ্চুর রূপ। তার সুবিশাল ডানায় যেন নিমেষের মধ্যে সৃষ্টি হলো ধুলোর ঝড়ের। পাক খেতে থাকা সেই ধুলোয় শোনা যাচ্ছে হাজার হাজার মানুষের আর্তচিৎকার এবং আকুল প্রার্থনা। আমি সবিস্ময়ে দেখলাম সেই পাক খেতে থাকা ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে একে একে মাটির বুকে এসে পড়ছে এক একটি মৃত মানুষের শরীর। মাটিতে পড়তেই যেন তাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটছে। মুহূর্তের মধ্যে তাদের শরীরে বদল ঘটছে যেন। তাদের মৃত শরীর জুড়ে কিলবিল করছে কালো পোকার দল। তাদের চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে যেন। শরীর থেকে খসে খসে পড়ছে পচা গলা মাংসের স্তূপ। ধীরে ধীরে তারা কোনো এক হিংস্র সাপদের মতো বুকে ভর দিয়ে এগিয়ে চলেছে গ্রামের দিকে। সেই দিকে তাকিয়ে আবারও একবার মধুসুন্দরী দেবী বলে উঠলেন, সময় নেই তারানাথ, আমি একাই শক্তির সাথে প্রত্যক্ষ সমরে অবতীর্ণ হতে পারবো না। এই যে সৃষ্টি বিরুদ্ধ কাজ হবে। তবে আমি মায়াজাল বিস্তার করে তাদের দিক ভ্রান্ত করব এবং একই সাথে বৃদ্ধি করব তোমার তন্ত্রশক্তির বল। ফিরে যাও তারানাথ, ফিরে যাও সে মন্দিরে। মহেন্দ্র খান যে উপস্থিত, খানিক পরেই শুরু হবে ব্রহ্ম মুহূর্ত। এই সময় দুটি বিগ্রহ একাত্ম হয়ে রূপ নেবে শঙ্কর নারায়ণের। ধীরে ধীরে এক রাশ কুয়াশার মায়াজাল বিছিয়ে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেলেন মধুসুন্দরী দেবী। আমি পরক্ষণেই লক্ষ্য করলাম আকাশের গায়ে জমে উঠেছে কালো মেঘের দল। বুঝতে পারলাম দেবী ধীরে ধীরে মায়াজাল সৃষ্টি করেছেন, যার এটি সূত্রপাত মাত্র। মাথার ওপর চিঁচি শব্দ করে উড়ে চলেছে গরুর দেবতার অনুরূপ আরো এক বৃহদাকার পাখি। আর মুখমণ্ডল এক নারীর। কালো চুলের ঢল ছড়িয়ে পড়েছে পিঠে। তার ঠোঁটের কাছটা উঁচু হয়ে রূপ নিয়েছে পাখির ঠোঁটের মতো। কাঁধের দুই পাশে সুবিস্তৃত ডানা তার। পায়ের অংশটুকু বিরাট এক মাংসল প্রাণীর, যার পায়ে রয়েছে সুতীক্ষ্ণ নখর। আমি বুঝতে পারলাম মধুসুন্দরী দেবী মায়া বলে তার রূপের এই রূপ আমূল পরিবর্তন ঘটিয়েছেন। আমি অরণ্যের মধ্যে দিয়ে ছুটে চলেছি। আমায় অনুসরণ করে ছুটে চলেছেন নগেন পণ্ডিত। আমাদের পায়ের তলাটা মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে যেন। কোনো ক্রমে নিজেদের সামলে নিয়ে আমরা ছুটে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে টের পেলাম মাথার উপরে উড়তে থাকা আরো এক পাখির অস্তিত্ব। সর্বনাশ, এ যে স্বয়ং গরুর দেবতা। এই মুহূর্তে আকাশ পথে মুখোমুখি অবস্থান করছে
দুই দৈব শক্তির অধিকারী। একজন স্বয়ং মা মহামায়ার 64 যোগিনীর মধ্যে এক যোগিনী মধুসুন্দরী দেবী এবং অপর প্রান্তে স্বয়ং শ্রী হরির বাহন গরুর দেবতা। মুহূর্তের মধ্যে একে অপরের ওপর আছড়ে পড়ল দুজনই। মধুসুন্দরী দেবীর পক্ষী রূপ দুটি ডানায় ভর করে সবেগে এসে আক্রমণ করল গরুর পাখির ওপর। কিন্তু নিমেষের মধ্যে গরুর দেবতা তার ডানা বাতাসে প্রসারিত করে যখন পিঠের দিকে নিয়ে আসলো, দেখতে পেলাম এক চোখ ধাঁধানো বেগুনি রশ্মির তরঙ্গ আছড়ে গিয়ে পড়েছে মধুসুন্দরী দেবীর শরীরে। নিমেষে 2 হাত ছিটকে গেলেন তিনি। মুহূর্তের মধ্যে আবারও উঠে দাঁড়িয়ে নিজের বিরাট হাঁ হয়ে থাকা মুখ হতে নির্গত করলেন আগুনের গোলক পিণ্ড। বাতাসের বেগে সেই গোলক ধেয়ে গিয়ে আছড়ে পড়ল গরুর পাখির ডানা লক্ষ্য করে। কিন্তু কি অদ্ভুত, কোনো এক অদৃশ্য প্রাচীরে আঘাত লেগে সেটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম উনি একা লড়াই করে জিততে পারবেন না। দুজনের কাছেই রয়েছে অমরত্বের বরদান। একজন মহামায়ার অংশ আর একজন স্বয়ং শ্রী হরির বাহন। উভয়ই পরাক্রমশালী, উভয়ই অপরাজেয়। তবুও মধুসুন্দরী দেবী একা এই লড়াই চালাতে পারবেন না। আমি দেখলাম সমূহ বিপদ আসন্ন। দেবী যে নিজে এই সংকটের মধ্যে রয়েছেন। আমি স্পষ্ট শুনতে পেলাম দেবীর কণ্ঠস্বর আমার কানে ভেসে আসছে। দেবী বলছেন, তারানাথ, আমায় এই মুহূর্তে যোগমায়াকে আহ্বান জানাতে হবে। আমি একা গরুর দেবতার সাথে পেরে উঠব না, কিন্তু সে সময় সাপেক্ষ ব্যাপার। তারানাথ, তুমি আর কাল বিলম্ব করো না, আমায় নিয়ে ভেবো না। তারানাথ, আমি স্বয়ং নিজেকে রক্ষা করতে পারি। আমি এবং নগেন পণ্ডিত আবারও ছুটে চললাম মন্দিরের দিকে। এদিকে পিছন থেকে আবারও ধেয়ে আসছে হিংস্র সাপদের গর্জন। একে একে ছুটে আসছে তারা। বাতাসের নাক টানতে টানতে এগিয়ে আসছে মৃত মানুষের দল। আমি মুহূর্তের মধ্যেই আমার ঝোলা থেকে এক মুঠো সর্ষে দানা হাতে নিয়ে বিড়বিড় করতে করতে ছড়িয়ে দিলাম বাতাসে। মুহূর্তের মধ্যে মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে এলো গাছের মোটা শিকড়। সেই সব শিকড় ওই সকল হিংস্র দানবগুলোর পা শক্ত করে চেপে ধরল মাটির সাথে। এরপর আমি স্তম্ভন মন্ত্র উচ্চারণ করে সাময়িক সময়ের জন্য সময়কে বেঁধে দিলাম এই অরণ্যে। যে যেই স্থানে দাঁড়িয়েছিল তারা একইভাবে প্রস্তর মূর্তির মতো স্থানবত দাঁড়িয়ে রইল একই জায়গায়। তাদের শরীর বেয়ে উঠছে একটি মোটা গাছের শিকড়। এও যে প্রকৃতির এক অমোঘ নিয়ম। মৃত্যুর পর যাদের দেহ কবরস্থ হয় তাদের শরীর এইভাবেই গ্রাস করে প্রকৃতি। এই দেহগুলির যে দাহ সৎকার হয়নি, আত্মার শান্তি সস্তায়ন হয়নি, আগুন পায়নি এই সকল মৃত মানুষ, তাই তারা দৈব যোগে আবারও জেগে উঠেছে। স্বয়ং গৌরদাসের অভিশাপ এবং একই দিকে শ্রীহরিকে অপমান করার ফলস্বরূপ তাদের জীবনে নেমে এসেছে অখণ্ড অমরত্বের বরদান। তাদের প্রতিদিন রক্তে 2 হাত রাঙা হয় এবং আবারও দৈবের আক্রোশে তাদের নৃশংসভাবে মরতে হয় স্বয়ং গরুর দেবতার হাতে। এক ঝলক সেই দিকেই চেয়ে নিয়ে প্রথমেই নিজেদের গাত্র বন্ধন করে নিলাম। আমাদের 4 ধারে এক অদৃশ্য বলয়ের সৃষ্টি হলো। এরপর আবারও আমরা ছুটে চললাম মন্দিরের দিকে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো, আর খানিকক্ষণ পরেই পৌঁছে যাব সেখানে। আকাশবাণে তাকিয়ে দেখতে পেলাম তখনও 2 সুবিশাল পাখির মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়ে চলেছে। এই মুহূর্তে মধুসুন্দরী দেবীর শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলোক বলয়, যার মধ্যবর্তী স্থানে বরাভয়ের মুদ্রায় স্থিত রয়েছেন স্বয়ং যোগমায়া। তিনি তার হাত দুটিকে নানান মুদ্রায় ঘুরিয়ে সৃষ্টি করছেন মায়াজাল। আমি হতবাক হয়ে দেখতে পেলাম একে একে মধুসুন্দরী দেবীর সেই দানবীয় পাখির রূপ সহস্র খণ্ডে ভাগ হয়ে গিয়েছে। তাদের মুখবয়ব হুবহু মধুসুন্দরী দেবীর মতোই। তাদের ঠোঁটের কাছটায় দেখা যাচ্ছে এক বৃহদাকার চঞ্চু। হাঁ হয়ে থাকা মুখে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। এইদিকে স্বয়ং গরুর দেবতাও প্রস্তুত।
ঋষি কাশ্যপের ঔরসে বিনতার গর্ভে যার জন্ম, যিনি সমগ্র দেবতা কুলের সাথে লড়াই করে অমৃতের ভাণ্ডারের কাছে পৌঁছতে পেরেছিলেন, যিনি স্বয়ং অজেয় অমর, যিনি অমৃত পান না করে বিনতাকে সুস্থ করে তুলেছিলেন, যিনি কদ্রুর শত সহস্র সর্প সন্তানকে হত্যা করে বিনতার দাসত্ব ঘুচিয়েছিলেন এবং পরবর্তীকালে তাদের অমৃত প্রদান করে বাঁচিয়ে তুলেছিলেন, তিনি স্বয়ং শ্রী হরির কাছে বর প্রাপ্ত, তার কাছে কি এই সকল তুচ্ছ মায়াজাল কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে? আমি দেখতে পেলাম আকাশ পথে জড়ো হতে লাগলো। তবে এই বিষয়ে একটা কথা বলে রাখি, সাপেরা কিন্তু অমৃত পায়নি, বরং অমৃতের কুশে লেগে থাকা সামান্য অংশটুকু জিভ দিয়ে ছেঁটে নিয়েছিল, যার ফলে সাপের জিভ দ্বিখণ্ডিত হয়ে যায়। তোমাদের জ্ঞাতার্থে আরও একটি বিষয় জানিয়ে দিই, বিনতা কেন কদ্রুর দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল। সমুদ্র মন্থনকালে উচ্চৈশ্রবা নামক এক ঘোড়ার আবির্ভাব ঘটে। উচ্চৈশ্রবার লেজের রং সাদা না কালো সেই নিয়ে বিনতা আর কদ্রুর মধ্যে তর্কের জন্ম নেয়। প্রসঙ্গত উল্লেখ্য, বিনতা এবং কদ্রু উভয়েই ছিলেন ঋষি কাশ্যপের স্ত্রী। কদ্রু ছিলেন দক্ষরাজের কন্যা। এমতাবস্থায় সেই ঘোড়ার লেজের রং বিনতা বলেছিলেন সাদা, যা প্রকৃতপক্ষেই তাই। কদ্রু বলেছিলেন যদি তিনি বাজিতে হেরে যান তাহলে তাকে কদ্রু সহ তার সহস্র সর্প সন্তানদের দাসত্ব পালন করতে হবে। এরপর কদ্রু কৌশল অবলম্বন করে সেই উচ্চশ্রবার লেজে তার সর্প সন্তানদের জড়িয়ে থাকতে বলেন। ফলস্বরূপ তার লেজ পরিণত হয় কালো রঙে। বিনতার দাসত্ব ঘোচাতে অমৃতের ভাণ্ডার নিয়ে গিয়ে স্বয়ং গরুর রাখেন তাদের সামনে এবং তার মাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দেন। আকাশ পানে তাকিয়ে দেখি গরুর দেবতা তার দেহের আকার শতগুণ বৃদ্ধি করেছে। দেখা যাচ্ছে তার সহস্র মুখ, যার বৃহৎ চঞ্চু থেকে নির্গত হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। ইতিমধ্যে আমরাও পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। আমি হতবাক হয়ে দেখতে পেলাম মন্দিরের এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ক্ষত বিক্ষত মানুষের মৃতদেহ। কারোর শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে মাথা, কারো হাত পা শরীর থেকে স্থানচ্যুত হয়েছে। ওইদিকে আকাশ পথে ভেসে আসছে কর্ণবিদারী হুঙ্কার। দেখতে পেলাম মধুসুন্দরী দেবীর সহস্র খণ্ডে বিভক্ত হওয়া পক্ষী রূপ একে একে ঘিরে ধরেছে গরুর দেবতাকে, কিন্তু গরুর দেবতার সহস্র মুখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে আগুনের গোলক। নিমেষের মধ্যে গিয়ে পড়ছে তাদের শরীর লক্ষ্য করে। একে একে অদৃশ্য হচ্ছে তারা, ছাই হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। যোগমায়া আবারও নানান মুদ্রায় হাত ঘুরিয়ে সৃষ্টি করল আকাশ পথে আরো এক মায়া জাল। শত শত অগ্নিবাণ ধেয়ে আসছে যেন গরুর দেবতার দিকে। গরুর দেবতার সহস্র মুখ থেকে নির্গত হতে লাগলো ভারী বাতাস, যেন ওই সহস্র মুখের নাসিকা গহ্বর থেকে বেরিয়ে আসছে শ্বাস প্রশ্বাসের বাতাস। নিমেষের মধ্যে সেই সকল অগ্নিবাণ নিভে গিয়ে খসে পড়ল মাটিতে। আর সময় নেই। আমি দ্রুত গিয়ে বিষ্ণু দেবতা এবং শিবলিঙ্গকে একত্রিত করে শুরু করলাম মন্ত্রোচ্চারণ। আমার পাশে ঠায় বসে রইল নগেন পণ্ডিত। হঠাৎ আবারও কানে ভেসে এলো এক তীব্র গর্জন। চোখ ফিরিয়ে দেখতে পেলাম হাত পা গলা কাটা মৃত মানুষের দল সাপের মতো এঁকে বেঁকে এই দিকে এগিয়ে আসছে। এরপর যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না মোটেই। মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালো নগেন পণ্ডিত। আমায় উদ্দেশ্য করে বলে উঠল, তারানাথ, তুমি শঙ্কর নারায়ণ মন্ত্র উচ্চারণ চালিয়ে যাও, আহ্বান জানাও তাদের। তোমার বাড়িতে তুমি যখন পঞ্চভূতকে স্মরণ করে আমার প্রাণ বাঁচালে এবং নিজের সপ্তচক্র জাগ্রত করে আমার শরীর এবং আত্মাকে কলুষ মুক্ত করলে, তখনই তোমার শক্তির স্পর্শে অধিকতর সক্রিয় হয়ে গিয়েছে আমার উপবিত। তাই এই মুহূর্তে এটি আমাদের রক্ষা করবে। আমি দেখতে পেলাম তার শরীরে লেগে থাকা পইতে জুড়ে দেখা যাচ্ছে আগুনের হলকা, যেন তার পইতেটিতে আগুন লেগেছে। ব্রাহ্মণ পণ্ডিতের সারা শরীর থেকে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো।
পৈতেটি হাতে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে করতে সহস্র মুদ্রায় সেটি স্পর্শ করতেই তার দুই হাতের তালুতে ফুটে উঠল এক চোখ ধাঁধানো সাদা আলোক বলয়। মুহূর্তের মধ্যে সেটি নিক্ষেপ করলেন উপস্থিত পিশাচদের মধ্যে। মুহূর্তের ভেতর তারা সবেগে দূরে গিয়ে আছড়ে পড়ল মাটিতে। আকাশ পথে তখন লড়াই করছে দুই মহান শক্তিধর, আর মাটিতে নগেন পণ্ডিত এবং পিশাচের দল। আমি খানিক নিশ্চিন্ত হয়ে আবারও শুরু করলাম শঙ্কর নারায়ণের আরাধনা। পেছন থেকে ধেয়ে আসছে তীব্র গর্জন। ওইদিকে আকাশ পথে তখনও লড়াই করে চলেছে দুই দানবীয় আকৃতির দুই দৈব পাখি। বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ শুরু করতেই চারিদিকে শুরু হলো প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ অঝোর ধারায় বর্ষণ। বৃষ্টির ধারা যেন গায়ে এসে বর্ষার ফলার মতো বিঁধছে। এদিকে মন্দিরের ভিতরে একে একে প্রবেশ করছে হিংস্র মৃত মানুষের দল। নগেন পণ্ডিত নানান মুদ্রায় তার উপবিতকে চেপে ধরে তার ব্রহ্ম তেজকে সক্রিয় করে নিক্ষেপ করে চলেছে এক এক করে সেই তেজের অংশ। আমাদের শরীর জুড়ে তখনও এক অদৃশ্য বেষ্টনী ঘিরে রেখেছে, যার ফলে তারা সরাসরি আমাদের আক্রমণ করতে পারছে না। আমি আবারও মনোসংযোগ করলাম। এক মনে স্মরণ করতে লাগলাম শঙ্কর নারায়ণের মিলিত সত্তাকে। হঠাৎই এক কান ফাটানো বজ্রপাত পড়ল মন্দিরের চাতালে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে গেল উপস্থিত সকল মৃত ব্যক্তি। উঠতে থাকা শরীরগুলো আর্তনাদ করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে রইল। হতবাক হয়ে দেখলাম তাদের হাঁ হয়ে থাকা মুখ থেকে এক রাস ধোঁয়ার কুণ্ডুলি বাতাসে মিশে যাচ্ছে। মন্দিরের ঘণ্টাগুলো নিজে থেকেই ঢং ঢং করে বেজে উঠছে। দিকে দিকে বেজে উঠছে শঙ্খধ্বনি। দেখতে পেলাম এক অবিশ্বাস্য দৃশ্য। সামনে রাখা শিবলিঙ্গ এবং বিষ্ণু দেবতার বিগ্রহ থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো। নগেন পণ্ডিত আমার সামনে বসে দুই হাত জড়ো করে শুরু করলেন স্তবস্তুতি। উভয়ের মিলিত কণ্ঠস্বর মিলিয়ে যাচ্ছে গ্রামের বাতাসে। ধীরে ধীরে চোখের সামনে শিব এবং বিষ্ণু দেবতার বিগ্রহ একে অপরের সাথে মিলিত হতে লাগলো। আমি কান পেতে শুনতে পেলাম আকাশ পথে তখন থেমেছে যুদ্ধ। আর কোনো আওয়াজ আমার কানে আসছে না। ওইদিকে ঠিক একইভাবে আরেকবার বজ্রপাত হলো জঙ্গলের দিকটায়। শুনতে পেলাম কারা যেন পরিত্রাহী চিৎকার করে উঠল। ধীরে ধীরে তাদেরও কণ্ঠস্বর মিলিয়ে গেল। বুঝতে পারলাম ওই বাজ জঙ্গলে যাদের স্তম্ভন মন্ত্র দ্বারা বেঁধে দিয়ে এসেছিলাম তাদের শরীরে গিয়ে লেগেছে। এইবার সেই দুই দেবতার বিগ্রহ একত্রিত হয়ে জন্ম নিল এক ভিন্ন বিগ্রহের, যার এক প্রান্তে অবস্থান করছেন স্বয়ং মহাদেবের শরীরের একাংশ এবং অপর প্রান্তে অবস্থান করছেন স্বয়ং শ্রী হরির শরীরের একাংশ। আমি থরথর করে কাঁপতে কাঁপতে আবেগে মাটিতে লুটিয়ে পড়লাম। পিছন থেকে স্পষ্ট টের পেলাম ডানায় ভর দিয়ে এগিয়ে আসছে দুই মহাশক্তির আধার। একজন স্বয়ং মহামায়ার অংশ এবং অপরজন ব্রহ্মার বরে বলিয়ান ঋষি কশ্যপ এবং মাতা বিনতির পুত্র গরুর দেবতা, যাকে পুরাণে বালখিল্য মুনিদের রক্ষকও বলা হয়ে থাকে। ধীরে ধীরে দুটি বিশাল আকার পাখি মাটিতে নেমে দাঁড়ালো। তাদের আকৃতি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এইবার এই মুহূর্তে মন্দিরে এসে দাঁড়িয়েছেন স্বয়ং মধুসুন্দরী দেবী তার প্রকৃত রূপ নিয়ে, এবং তারই সাথে গরুর দেবতা। এই মুহূর্তে তার রূপ এক অতি সুদর্শন দেবতার, যার অঙ্গ জুড়ে রয়েছে চোখ ধাঁধানো আলো। এইদিকে সেই শঙ্কর নারায়ণের বিগ্রহ থেকে এক অদ্ভুত তেজস্ক্রিয় শক্তি উৎপন্ন হলো। ধীরে ধীরে এক চোখ ধাঁধানো আলোয় দেখা গেল স্বয়ং শিব শম্ভু এবং শ্রী বিষ্ণুর মিলিত রূপের এক দেবতাকে, স্বয়ং শঙ্কর নারায়ণ। তার সামনে সেই মুহূর্তে নত জানু আমরা সকলেই। আমাদের সকলের দিকে চেয়ে তিনি স্ফীত হেসে বলে উঠলেন, ঈশ্বরের সন্তান তোমরা সকলেই, তাহলে কেন এত ভেদাভেদ? তোমাদের বিশ্বাসে রয়েছে ঈশ্বরের অস্তিত্ব, তাহলে কেন আমাদের এইভাবে শত সহস্র খণ্ডে বিভক্ত করে দিচ্ছ তোমরা?
কেন এই শৈব, বৈষ্ণব শাক্ত, সৌর, গণপাত্য এত বিভাজন? আমরা যে এক এবং অদ্বিতীয়, আমরা যে সকলেই অনন্ত এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শক্তির আধার। আমরা সকলেই হতবাক হয়ে দেখলাম ধীরে ধীরে শঙ্কর নারায়ণের দৈব রূপ ধীরে ধীরে সুবিশাল হচ্ছে। সেইখানে দেখা যাচ্ছে তার বিশ্বরূপ। বিশ্বরূপের অসংখ্য আকৃতি, চোখ, মুখ এবং বাহু। সেই স্থানে রয়েছে ৩৩ কোটি দেবতার মুখমণ্ডল। আমি হাত জোর করে সেই বিশ্বরূপের দিকে তাকিয়ে বলে উঠলাম, তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। এরপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেলেন গরুড় দেবতা এবং মধুসুন্দরী দেবী। মন্দিরে তখনও হয়ে চলেছে ঘণ্টার আওয়াজ এবং শঙ্খধ্বনির শব্দ। এরপর গ্রামে আবারও ফিরে এলো শান্তির বাতাবরণ। জমিদার গিন্নি তখনও বেঁচে ছিলেন। রুদ্রপ্রতাপ সেনের অর্ধাঙ্গিনী শৈরিণী দেবী এরপর শক্ত হাতে জমিদারির হাল ধরেন। এখন সেই গ্রামের অবস্থা ফিরেছে। গোবিন্দপুর গ্রামে যদি কখনো তোমরা যাও, অবশ্যই শঙ্কর নারায়ণের মন্দির দর্শন করে এসো। আজ সেই গ্রামে সকল ধর্মের বিশ্বাসী মানুষ একত্রে বাস করে। জয় শঙ্কর নারায়ণের জয়। 2 হাত কপালে ঠেকিয়ে আমরাও ঠাকুরমশাইয়ের সাথে বলে উঠলাম, জয় শঙ্কর নারায়ণের জয়।